নিউমেরিক্যাল এন্ট্রি হচ্ছে আরেকটা টাইপের আমাদের কি বলে ম্যাথস, যে যে টাইপের ম্যাথসে নিউমেরিক্যাল এন্ট্রিটা দিতে হয়। মানে কি, যে কোশ্চেন দেওয়া থাকে এবং কোশ্চেনটা সলভ করে, সেটা ওয়ার্ড প্রবলেম থাকতে পারে, এনি কোশ্চেন থাকতে পারে, অ্যালজেব্রিক কোশ্চেন থাকতে পারে। তো সেটা সলভ করে যে আনসারটা হবে, সেখানে এই টেক্সট বক্সে আমার কিবোর্ড থেকে আনসারটা বসাইতে হয়। যদি আমার আনসার 10 আসে, তাহলে আমি 10 বসাবো, এরকম করে আনসারটা বসাতে হয়। তো এই কোশ্চেন ক্ষেত্রে আমরা এটা আনসার করে দেখি। তো আমাদের এখানকার যে কোশ্চেনটা, এটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি কোশ্চেনটা পড়ে, যে একটা কলমে অ্যাকচুয়ালি প্রাইস দেওয়া আছে যে $0.2। সো $0.2। এখন আরেকটা মার্কারের কস্ট হচ্ছে গিয়ে, এটা একটা পেনের কস্ট, আর মার্কারের কস্ট হচ্ছে $0.35। এবং বলছে টোটাল কস্ট বের করার জন্য যদি 18টা কলম আর 100টা মার্কার নেওয়া হয়। সো এই টাইপের কোশ্চেনে হয়তো আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো 18টা পেন, প্রত্যেকটা পেনের যেহেতু কস্ট 0.25, আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস করতে হবে মার্কার। মার্কার যেহেতু আমাদের 100, সো 0.35 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি আবারও বলি, যে ধরনের মাল্টিপ্লিকেশনগুলো খুব ইজিলি আমরা করতে পারবো, যেমন এখানে 100 ইন্টু 0.35 হচ্ছে 35, এটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব না। তার মানে মার্কারের কস্ট হচ্ছে 35, এটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ না করলে সময়টা বেঁচে যাবে। আর যেটা অ্যাকচুয়ালি যেমন 18 ইন্টু 0.25, এটা আমরা ক্যালকুলেট করতে ক্যালকুলেটর লাগবে, সেটা আমরা ক্যালকুলেটর ইউজ করব। তো যে ধরনের ক্যালকুলেটর দেওয়া থাকে, আমি ওইরকম একটা ক্যালকুলেটর এখানে নিলাম করার জন্য। তো এখানে আমাদের আছে হচ্ছে 18 টাইমস 0.25, এবং এটার আনসার পাচ্ছি 4.5। এবং টোটাল যে কস্ট, পেনের কস্ট পাইছি 4.5, আর মার্কারের কস্ট পাইছি 35। সো দুইটা কস্ট যদি টোটাল করা হয়, তাহলে আমি পাচ্ছি 39.5। এই আনসারটা আমাকে কিবোর্ড থেকেই বসাতে হবে, এখানে ক্লিক করলে আমি বসাইতে পারবো। সো এই টাইপের নিউমেরিক্যাল এন্ট্রি বেসিসে কিছু কোশ্চেন থাকে, আমরা যে দেখলাম। সো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের, আমরা যখন ডিসকাস করব, টোটালি চলে আসবে। তো এরপরে আছে আরেকটা নিউমেরিক্যাল এন্ট্রি বেস কোশ্চেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা রেক্টেঙ্গেল আর, এটার লেন্থ দেওয়া আছে 30 অ্যান্ড ওয়েট দেওয়া আছে 10, আর একটা স্কোয়ার আছে যেটার লেন্থ দেওয়া আছে 5 ইউনিট। দ্য পেরিমিটার অফ এস, মানে হচ্ছে স্কোয়ারের পেরিমিটার, ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য পেরিমিটার অফ আর। মানে কোশ্চেনটা সিম্পল, যে আমাদের একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, যে রেক্টেঙ্গেলের অ্যাকচুয়ালি লেন্থ দেওয়া আছে 30 অ্যান্ড ওয়েট দেওয়া আছে 10, আর একটা স্কোয়ার দেওয়া আছে, যে স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে 5, আমরা জানি, ঠিক আছে। সো এই স্কোয়ারের পেরিমিটার আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি, এবং এখানে হচ্ছে 20 স্কোয়ারের পেরিমিটার। আর যে কি বলে রেক্টেঙ্গেলের যে পেরিমিটার, সেটাও যদি বের করি, 30 30 60 80, তাহলে রেক্টেঙ্গেলের পেরিমিটার হচ্ছে 80 আর স্কোয়ারের পেরিমিটার হচ্ছে আমাদের 20। এবং আমাদের বলছে কাইন্ড অফ, যে এখানে যদি দেখি যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য পেরিমিটার অফ আর, মানে আর এর কতটুকু পার্ট হচ্ছে আমাদের এই এসটা। তো এটা আমরা খুব ইজিলি বের করতে পারি, যা অনেকটা এস ডিভাইড বাই আর, পার্টটা যদি কাটাকাটি করি, আমরা পাচ্ছি 1/4। তার মানে আর এর 1/4 হচ্ছে গিয়ে, এমনি এমনি বোঝা যাচ্ছে যে 80-র 1/4 হচ্ছে 20। সো আমাকে সুন্দরভাবে এখানে আনসারটা বসাতে হবে, এখানে 1, এখানে 4, এবং এটা আমরা কিবোর্ড থেকেই বসাবো এটা। সো এই টাইপের কোশ্চেনগুলো থাকে হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি বেসিসের কোশ্চেন।